হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান এনআরএস ভিলেজ লাইফ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম, আর আমার বন্ধুদেরকে প্রচুর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ব্লগটা। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, একটু না খুবই স্পেশাল। কারণ হচ্ছে সবাই ভাবছে যে বাবা ব্লগ শুরু করছে খুব সাজুগুজু করে। ইয়েস, আজকে সাজুগুজু করে একটু ব্লগটা শুরু করলাম। আজকের পুরো ব্লগটাই ঠিক এইভাবেই চলবে। আজকে হচ্ছে একটা চ্যালেঞ্জ ভিডিও বলতে পারো। আমি 24 আওয়ার জাঙ্ক ফুড খাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ইউজুয়ালি জাঙ্ক ফুড আমি সপ্তাহে 2-3 বার খেয়েই থাকি। এখানে যখন মানে বাইরে আসার পরে আমরা তো স্ট্রিট ফুড বলতে এখানে সেরকম কিছু হয় না, বাট বাড়িতে বানিয়ে ধরো এগ রোল, মোগলাই, পরোটা, লুচি, নুডলস, মানে যা যা জাঙ্ক ফুড হিসাবে হয় আর কি, এক্স্যাক্টলি সেইগুলোই বাড়িতে বানিয়ে আমার সপ্তাহে 2-3 বার তো অনায়াসেই খাওয়া হয়ে যায়। তো আমার মাথায় আইডিয়া এলো, তো চলো কেন তোমাদের সাথে সেটা শেয়ার করব না। আমি জাঙ্ক ফুড ডে আর কি একটা স্পেন্ড করব, 24 আওয়ার জাঙ্ক ফুড খাবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আশা করি খুব এনজয় করবে। তো মর্নিংটা শুরু করব একটু অন্যভাবে। ইউজুয়ালি আমি মর্নিংয়ে ওটস খাই মিল্কের সাথে, বা হ্যাঁ, যখন যেদিন জাঙ্ক ফুড খাই সেদিন নুডলস বানাই সকালবেলায়। বাট আজকে আর নুডলস এখন বানাচ্ছি না, কারণ নুডলসটা খাবো অন্য সময়, সেটা আমার সাথে থাকো, দেখতে পারবে। তো ওই জন্য বলছি যে আজকে সকালে এখন শুরু করব মাফিন দিয়ে। হ্যাঁ, কেক, পেস্ট্রি, মাফিন এগুলো তো জানোই যে জাঙ্ক ফুডের মধ্যেই পড়ছে। তো ব্রেকফাস্টে আমি না খুব বেশি খেতে পারি না, এটা মানে একটা আমার প্রবলেম বলতে পারো। ব্রেকফাস্টে একটু হালকা, অনেকটা আমি একটু হালকা থাকবে এরকমই ভালো লাগে আর কি। তো আজকে খাচ্ছি হচ্ছে মাফিন দিয়ে আমার ব্রেকফাস্ট স্টার্ট করলাম, ডেটাও স্টার্ট করলাম, আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো দেখে নিই মাফিনটা কিরকম। এখানে রয়েছে আমার মাফিন। মাফিন খাওয়ার একটা টেকনিক আছে বন্ধুরা, মানে আমি খাই এইভাবে আর কি। তো হচ্ছে ফার্স্টেই মাফিনের সাইডে যে কাগজটা থাকে ওটাকে একটু সরিয়ে সাইড করে দিতে হবে, দেন মাফিনটা তুমি স্মুথলি খেতে পারবে। আর মাফিন, আমার একটা জিনিস ভালো লাগে মাফিনের, সেটা হচ্ছে যে মাফিন, কেক পেস্ট্রি ভীষণ ভালো লাগে, মাফিনও ভালো লাগে, কারণ হচ্ছে কেকের থেকে মাফিনটা অনেক বেশি সফট হয়। আর আমার কিন্তু ব্লুবেরিজ মাফিন খুব ভালো লাগে। এটা ব্লুবেরিজ মাফিন নয়, এটা হচ্ছে চকো চিপস মাফিন। তো হচ্ছে এই যে এইটা ওয়েস্ট, তো এটা যদি ফার্স্টেই সরিয়ে দিই মাফিন খাওয়ার আনন্দটা কিন্তু বেশি পাওয়া যায়। তো সুতরাং সরিয়ে দিলাম। এবার মাফিনটা তোমাদেরকে সামনে থেকে দেখাই কিরকম। দেখো, চকো চিপস আছে এখানে মাফিনটাতে, পুরোটাতেই এরকম আছে। তো চলো আজকে মাফিন দিয়ে ব্রেকফাস্ট শুরু করছি। আর তোমরা সেটা দেখো। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু খুব তাড়াতাড়ি খেতে পারি না, প্রবলেম আমার এটাই। খুব তাড়াতাড়ি খেতে পারি না, চিবিয়ে তারপরে গিলি আর কি। তো আমার খেতে সময় লাগে। বাট যখন খুব তাড়া থাকে, মানে ভাতের ক্ষেত্রে, ভাতটা যদি একটু নরম হয় সেইটা কিন্তু খুব তাড়াতাড়ি আমার খাওয়া হয়ে যায়। মানে ভাতটা ধরো একটু নরম হলো, ঝোল ডাল আছে, তখন হয়তো মানে চাপে পড়ে তাড়াতাড়ি খাওয়া যায়। আদারওয়াইজ খাওয়ার খেতে কিন্তু আমার একটু সময় লাগে। তো চলো খাই আর তোমরা দেখতে থাকো। জাঙ্ক ফুড ডে স্পেন্ড করছি, চিট করবো না, তো পুরোটাই দেখাবো এই আর কি।
মাফিন খাওয়াটা এখন পুরো কমপ্লিট। মাফিনটা খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল, মানে একদম ইয়ামি। এরপরে আমার কুকিং শুরু হবে, লাঞ্চ, ডিনার, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করতে থাকবো। তো চলো দেখতে থাকি আর কি কি করছি, আর কি কি জাঙ্ক ফুড আমি খাচ্ছি। তো চলো দেখতে থাকি। বানাবো হচ্ছে এখন লাঞ্চের জন্য বানাবো হচ্ছে নুডলস। যেহেতু জাঙ্ক ফুড তো নুডলস তো লাগবেই, মাস্ট। তার জন্য নিয়েছি আমি একটু ক্যারেট, নিয়েছি একটু বিনস, নিয়েছি 4টে বড় বড় কাঁচা মানে কাঁচা লঙ্কাই বাট পাকা। লঙ্কা ছাড়া আমি চলতে পারি না, তো লঙ্কা মাস্ট। আর হচ্ছে একটু স্পিনাচ ছিল তো ওটাও দিচ্ছি। আর রয়েছে এই পরিমাণ জিঞ্জার, আর হচ্ছে অনিয়ন। তো আমি এখানে দেখো অলরেডি তেল দিয়ে দিয়েছি। তো ফার্স্টেই আমি এটাকে অ্যাড করব, আদা কুচনো আর পেঁয়াজটাকে আমি অ্যাড করব। তেল আমি অনেকটা দিয়েছি বাট হোয়াইট বলে বোঝা যাচ্ছে না। এটাকে ফার্স্টে ফ্রাই করব। একটু ফ্রাই হয়ে গেলে তারপরে বাদবাকি ভেজিসগুলো দেবো বন্ধুরা। জাঙ্ক ফুড বলতে গেলে আমরা চাউমিনকে অবশ্যই কনসিডার করা যায়। তো আমার কাছে নুডলস মানে স্প্যাগেটি আছে, এটা হচ্ছে স্প্যাগেটি, এটাকে কিন্তু স্প্যাগেটি বলা হয়। এই স্প্যাগেটিগুলো খেতে খুব টেস্টফুল হয়। আর হচ্ছে এগুলো সব থেকে এর বিশেষত্ব যেটা আমার সব থেকে যেটা ভালো লাগে, এটা কিন্তু লেগে থাকে না গায়ে গায়ে, একদম ছড়া ছড়া হয়ে যায়। তো এটা বানাবো আজকে। তো লাঞ্চে রিয়েলি মানে জাঙ্ক ফুড খাচ্ছি লাঞ্চে, মানে একটা ভালো ফিল হচ্ছে যে চলো আজকে একটা জাঙ্ক ফুড ডে সেলিব্রেট করছি, খুব ভালো লাগছে। দেখো আমার অলমোস্ট এই ভেজিসগুলো দিয়ে দিয়েছিলাম, কুক হয়ে গেছে। তো এবারে দেবো হচ্ছে স্পিনাচটা দিয়ে দেবো। স্পিনাচ ফার্স্ট টাইম আমি নুডলসে অ্যাড করছি, এর আগে আমি কোনোদিন নিইনি। আজকে আমার কাছে ভেজিস কম আছে যার জন্য আমি একটু স্পিনাচটাও ভাবলাম দিয়ে দিই। আর হচ্ছে কি বলতো, এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আজকে না আমার কাছে সস নেই, কেন আমি সস ভীষণ পছন্দ করি এই নুডলসের ক্ষেত্রে, মানে যখন স্প্যাগেটি বানাই তো ভালো লাগে আমার। বাট আজ এনিহাও আমার কাছে সস নেই, তো আমি সস অ্যাড করতে পারছি না। তো আজকে এইটার সাথেই স্প্যাগেটিটা আমি এইভাবেই বানাবো। তো দেখা যাক কেমন খেতে হয়, আমার তো মনে হচ্ছে খুব টেস্টি হবে খেতে। আর সত্যি কথা বলতে এই স্প্যাগেটিটা এমনিতেই খেতে, মানে এমনি তো খাই, যে বলে না একটা আছে কথা, আমি তো এমনি খাই, মানে সেরকমই আর কি, বুঝলে তো। মানে এত সুন্দর খেতে, এটা দারুণ। দেখো আমার একদম নুডলস রেডি হয়ে গেছে। আর পাশে নিয়েছি স্ক্রাম্বলড এগ। স্ক্রাম্বলড এগের একটু সাইজটা বড় বড় রেখেছি, কারণ আমার বড় টাইপের স্ক্রাম্বলড এগ খেতে খুব ভালো লাগে। দেখো আমার টেবিল একদম সেট হয়ে গেছে। তো চলো এবার নাম্বার 3 জাঙ্ক ফুড লাঞ্চ, সরি নাম্বার 3 নয়, ভুল বললাম, নাম্বার 2, সরি। তো চলো এবার খেতে শুরু করি। গন্ধটা কিন্তু দারুণ হয়েছে, টেস্টও খুব ভালো হবে আশা করি। এগ আমার একটা মুদ্রা দোষ বলতে পারো, খেতে খেতে আইদার আমি টিভি নাহলে ল্যাপটপ যে কোনো একটা দেখবই। একটা পাতলে বসলাম, এবার একদম জমিয়ে খাবো, তোমরা দেখতে থাকো। সারাদিন ধরে কাজও চলছে, রান্না চলছে, আমার খাওয়াও চলছে, কোনো কিছু কিন্তু অফ নেই।
বাট তোমাদেরকে দেখাচ্ছি বলে খুব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছি। আমার খেতে কিন্তু অনেক সময় লেগে যায়, বাট আমি ফুচকা খুব ফাস্ট খাই। এটা একটা নোটিস করার মতো জিনিস, আমি কিন্তু ফুচকা ভীষণ ফাস্ট খাই। মানে ফাস্ট খাই মানে এরকম না যে এক একটার পর একটা এরকম গিলের মতো, এমনটা নয়। মানে এক হচ্ছে বোটাটা ঢোকাই, চেষ্টা করি তাড়াতাড়ি ওটাকে গিলতে, কারণ ফুচকাওয়ালার হাত খুব তাড়াতাড়ি চলে, ফুচকাটা আমি খুব ফাস্ট খাই। লাঞ্চ হয়ে গেল পুরো কমপ্লিট। তো চলো এবারে হচ্ছে সন্ধ্যেতে কি খাবো সেইটা বানাবো, বানাই না অন্য কিছু করি ভাবি। সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, লাঞ্চ হয়ে গেল কমপ্লিট। তো চলো আমার সাথেই থাকো। তো বন্ধুরা এখন বানিয়েছি হচ্ছে পনির টিক্কা। তো হচ্ছে এইগুলো হচ্ছে ওভেনে করেছি, দেখতে কিন্তু যেমনই হোক খেতে কিন্তু ভীষণ টেস্টফুল হয়েছে। বানিয়েছি বার্গার, তোমরা বলতে পারো যে পনির বার্গার। তো এর ভেতরে রয়েছে হচ্ছে পনির, বেল পেপার আর টমেটো গ্রিল, আর নিচে দেওয়া আছে শসার লেয়ার। তো এটাই হচ্ছে আজকে আমি আমার থার্ড মানে ইভিনিং স্ন্যাক্সে খাবো, জাঙ্ক ফুডের থার্ড আইটেম। তো চলো খাই এবার এটা। ব্রেডটা কি, এই বার্গারটা কি করে মুখে ঢোকাবো সেটাই ভাবছি, বিশাল বড় একটা হা করতে হবে। নীল পাশগুলোকেও খেয়ে ফেলেছি। চিলিজ দিয়েছিলাম, চিলিজটা বলা হয়নি, বাট এই পনির টিক্কাটা না অসাধারণ হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। পনির টিক্কার রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই শেয়ার করবো। খেতে খেতে সব 12টা বেজে যাচ্ছে। আর কথা বলবো না, এবার একটু তাড়াতাড়ি শেষ করি। দারুণ হয়েছে।
চলো দেখি এবার রাত্রেবেলা কি বানাই। রাত্রেবেলাও সামথিং অয়েলি অ্যান্ড জাঙ্ক হবে। তো বার্গারটা কিন্তু অসম ছিল, অসম। পনির টিক্কাটা এখনো পড়ে গেছে এখানে, চেটে পুটে খেয়েই যাচ্ছি। খাতে রহো। তো চলো, খাওয়া ডান, এবার ডিনারে পালা। আহা, দেখো কি সুন্দর রসমালাই বানিয়েছি। উফ, আজকে ডিনারটা একেবারে জমে যাবে। ও জাঙ্ক ফুড তো রিয়েলি জাঙ্ক ফুড। আহা, এখনই দেখে আমার একদম গপ গপ করে মুখে ফুড়ে দিতে ইচ্ছে করছে। বাট এখনো পরোটা বানানো বাকি আছে আমার। দেখো জিভে জল আসছে কিনা বলো। যদি এই রেসিপিটা কেউ দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে রসমালাইয়ের রেসিপিটা আমি দেখতে চাই, ঠিক আছে? একদম ক্লিয়ার। উফ উফ, লাভলি লাভলি, জাস্ট লাভলি। জাঙ্ক ফুড এইগুলো ছাড়া ঠিক মানে সারাদিনে যে আমি জাঙ্ক খাচ্ছি ঠিক এইগুলো ছাড়া কমপ্লিট। অ্যাকচুয়ালি মিষ্টি তো বাঙালিদের রসনা তৃপ্তি ঘটায়, তাই না? দেখো, ও দারুণ। একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখাই, দেখো আলুর দম আমার একদম সুন্দর রেডি হয়ে গেছে। দেখো দেখতে কত ভালো হয়েছে। আজকে আলুর দমে তেল প্রচুর দিয়েছি আমি। এটা অলমোস্ট পুরোটা তেলেই রান্না হয়েছে, আমি এতে কোনো জল আজকে অ্যাড করিনি। আলুর দমের রেসিপিটা শেয়ার করলাম না এই কারণেই, কারণ আমি এর আগে বেশ কিছুবার এই আলুর দমের রেসিপিটা শেয়ার করেছি। অসাম খেতে হয়। আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে তোমরা দেখতেই পারো। আলুর দমটা দেখতে কিন্তু ব্যাপক হয়েছে। তেল মানে আজকে আমি আলুর দমটাতে তেল অনেকটাই দিয়েছি। আর হচ্ছে এটা একেবারে জল ছাড়া বানিয়েছি আলুর দমটা, একবার দেখো। দারুণ সুন্দর হয়েছে। তো চলো, আমার মিষ্টি রেডি, আলুর দম রেডি। এরপরে বানাবো হচ্ছে পরোটা। ভাজা হচ্ছে আমার পরোটা। প্রচুর পরোটা ভাজবো আজকে, প্রচুর খাবো, তাই প্রচুর পরোটা ভাজবো। তো প্রথমে হচ্ছে পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি। দেখো, তো এরপরে আমি তেলটা এবার দিই, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে পরোটা নিয়ে তেল আমি কোন হাতে দেবো আমি বুঝতে পারছি না। তো ক্যামেরাটাকে রাখছি। আর এইবারে আমি দেবো হচ্ছে তেলটা। পরোটাটাকে তুলে নিলাম, নিয়ে এবার আমি প্যানে দেবো তেল, অনেক। জাঙ্ক ফুড তেলে একদম টুপ করবে, একদম প্রচুর তেল দেবো। প্রচুর তেল দিলাম। দেখো তেলের শিশি অলমোস্ট শেষ হয়ে এসেছে। এবার আমি দেবো হচ্ছে আমার পরাঠা। চলো এবার একদম ফুল দামে একদম তেলে একদম এপিট ওপিট করে সুন্দর করে ভেজে পরোটা হবে আমার রেডি। তারপর আমি বসবো মহাভোজে। আজকে ভোজ মানে জানিও বন্ধুরা কেমন লাগছে আজকে আমার এই মহাভোজ, জাঙ্ক ফুডের মহাভোজ। প্রচুর তেল দিয়েছি, প্রয়োজনের তুলনায় অনেক বেশি দিয়ে দিয়েছি। যেহেতু জাঙ্ক ওই জন্য একদম তেলে টুপ করবে এরকম, মানে এরকম করে দাঁড় করালে যেন তেলগুলো টস করে পড়ে। এইবার দেখো অলমোস্ট পরোটাটা ভাজা হয়ে গেছে আমার, অলমোস্ট ভাজা হয়ে গেছে। ভাবছো যে এত বকছি কেন, আসলে এত খাচ্ছি তো ওই জন্য। এই দেখো এবার কিরম করে তেলগুলো পড়ছে, দেখো টুস করে পড়ছে তেলগুলো।
চলো আমার পরোটা ভাজা রেডি, এবার বাদ বাকিগুলো ভাজতে থাকি। অতগুলো তোমাদেরকে দেখালে তোমরা টায়ার্ড হয়ে যাবে আর আমার খাওয়াটা দেখতে ভালো লাগবে না তখন। তো আগে পরোটাটা ভেজে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। রেডি হয়ে গেছে আমার পরোটা, রসমালাই তো দেখেইছো, আর হচ্ছে আলুর দম। তো জাঙ্ক ফুডের সমাপ্তিতে এই হচ্ছে আমার আজকের লাস্ট খাদ্য। তো চলো এবার আর দেরি না করে টুক করে বসে পড়ি। এই যে দেখো সবাই বসে গেছে টেবিলে খেতে, হে হে হে। এই যে আমার এখানটা রয়েছে। তো এবার হচ্ছে যে আমি কারোর খাবারটা দেখাবো না, আমি আমার খাবারটাই দেখাবো। দেখো 3টে পরোটা নিয়েছি, নো চিটিং, যেহেতু বলেছি জাঙ্ক ফুড মানে মহাভোজ সেরকম আর কি। তো 3টে পরোটা নিয়েছি, আমি জানি না কতটা খেয়ে উঠতে পারবো, বাট আমাকে ফিনিশ করতে হবে 3টেই, যেহেতু এটা একটা চ্যালেঞ্জ ভিডিও। তো চলো খাওয়াটা স্টার্ট করি। চলে এসেছি, খাবার খাচ্ছি না এখন। মৌরি আছে মুখে, হয়ে গেছে শেষ। খাওয়ার শেষে মানে প্রত্যেক দিন মৌরি খাওয়াটা ওটা একটা আমার হ্যাবিট বলতে পারো। আর হচ্ছে খুব সত্যি কথা বলতে প্রত্যেক দিনই আমি মৌরিটা খাই, আমার ভীষণ ভালো লাগে। মানে মৌরি প্রায় মানে এতটাই আমি অ্যাডিক্টেড মৌরির প্রতি, প্রায় এতটা পোর্শন মৌরি খেয়ে, মানে এতটা পোর্শন মৌরি খাই, মানে আমার ধরো 2 সপ্তাহে একটা এরকম 100 গ্রাম মৌরির প্যাকেট লাগে, মানে এতটা মৌরি খাই আর কি, মানে অ্যাডিক্টেড ওটাতে। তো যাই হোক, আজকে সারাদিনে যা পরিমাণ খেয়েছি, মৌরিটা আজকে মনে হয় 100 গ্রাম খেয়ে ফেললেও ডাইজেস্ট হবে না। তো হচ্ছে জানি না শরীরটা কেমন কেমন লাগছে, মাথাটা ঘোরাচ্ছে না গা গোলাচ্ছে বুঝতে পারছি না। আজকে সারাদিনে যে পরিমাণ খেয়েছি আমি জানি না কালকে কি হবে, বাট খেয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি, আর বানিয়েওছি সেটাও শেয়ার করেছি, খেয়েওছি সেটাও শেয়ার করেছি। তো হচ্ছে আশা করি এনজয় করেছো। যদি এনজয় করো অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাতে পারো কেমন লাগলো আজকে আমার জাঙ্ক ফুড মহাভোজ, কিরকম লাগলো। রিয়েলি জাঙ্ক ফুড, কারণ প্রচুর অয়েল স্পাইসেস প্রচুর খেয়েছি। ইউজুয়ালি আমি জাঙ্ক ফুড সত্যি ভীষণ পছন্দ করি, কারণ আমি এটা আমার মানে যারা ক্লোজ তারা মোটামুটি জানে যে লুচি টুচি আমার ভীষণ পছন্দের, বাট লুচিটা করতে পারিনি, সময়ের অভাব ছিল, কারণ লুচি একটা একটা এরকম ছোটো ছোটো বেলতে হবে, দেন ভাজো।
তো ওই জন্য লুচির ইচ্ছে ছিল, বাট লুচি করতে পারিনি। লুচির বদলে আমি করলাম হচ্ছে পরোটা, যেটা ইজিলি হয়ে যাবে। তো এই আর কি। তো হচ্ছে পরোটাটা ওই জন্যই আমি চুজ করলাম, বাট লুচি খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা করে উঠতে পারিনি। আর হচ্ছে সারাদিনে যে পরিমাণ খাবার খেলাম, মানে সত্যি কথা বলতে শেষের দিকে 3টে পরোটা আর ঢুকছিল না, বাট যেহেতু চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি, ঠুসে ঠুসে ঢোকালাম। ধরো 3টে পরোটা আমি খেয়ে নিতেও পারি, কোনো ব্যাপার না, খেয়েও নিতে পারি 3টে পরোটা, কিন্তু আজকে জানি না মানে ঢুকছিল না আর ভেতরে। তো বলো না, মানে একটা সার্টেন টাইমের পরে তো আমরা ডিনার করি, মানে একটা গ্যাপ থাকে। আজকে তো একেবারে চলেই যাচ্ছে। তো হচ্ছে ওই জন্যই বলছি, মানে গা গোলাচ্ছে না মাথা গোলাচ্ছে, আমি কিছুই মাথা ঘোরাচ্ছে আর কি, মাথা ঘোরাচ্ছে নাকি কিছু বুঝতেই পারলাম না। তবে একটা রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই একটা থামস আপ দেবে, আর কমেন্ট করে জানাতে পারো যে কিরকম লাগলো। আর হচ্ছে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করার পাশেই যে বেল আইকনটা থাকে সেই বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না, যাতে আমি যখন ভিডিও আপলোড করব তখন যেন সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো সাবস্ক্রাইব করা মাস্ট, আর বেল আইকন প্রেস করা হচ্ছে মাস্ট। তো হচ্ছে আশা করি সবাই খুব এনজয় করেছো। আমি তো আজকে ঠুসে খেয়েছি, এইভাবেই বন্ধুরা সবাই খেও, কারণ খাবারের ওই যে বলে না, দাঁড়াও মনে করি আগে, খাবারের না আছে কোনো ধর্ম, না আছে কোনো জাত, তো লাগাও হাত। এটা আমার না, এটা মির্দা যদি শোনে আমাকে পেটাবে। হ্যাঁ, তো চলো আজ আর বেশি বকবক করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে এইভাবেই ভালোবেসো। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো। গুড নাইট, টাটা।